জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলার উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলার সংগ্রামী জেলা আমির, চুয়াডাঙ্গা 2 আসনের জামাত তথা ঐক্যবদ্ধ বাংলাদেশের মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ রুহুল আমিন, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির দিশারি, আগামীর বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হিসাবে গড়ে তোলার স্বপ্ন দিশারি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, 11 দলীয় জোটের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশের তরুণ সমাজের আইডল, জুলাই বিপ্লবের অগ্রনায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, আমাদের একান্ত শ্রদ্ধেয় প্রিয় ভাই জনাব সিবগাতুল্লাহ সিবগা সহ সকল নেতৃবৃন্দ, সকল আমার নেতাকর্মীবৃন্দ, আজকে আমার চুয়াডাঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল পর্যায়ের আমার শ্রমিক মেহনতি মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার ভাই এবং বন্ধুরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বন্ধুরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা দেখেছি 24-এর বিপ্লবের পরে আবু সাইদ মুগ্ধের জীবনদানের বিনিময়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে, ন্যায় এবং ইনসাফের দিকে যে বাংলাদেশ পরিচালিত হতে শুরু করেছে, সেই পরিচালনার অগ্রনায়ক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী সকল দেশপ্রেমিক সংগঠনগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলেছে। আমরা আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমরা এসেছি এই আপামর জনতাকে একটি মুক্তির দিশা দেখানোর জন্য। আমরা ক্ষমতায় যে শাসক হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাই না, আমরা আমাদের সকল নাগরিকের সেবক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে চাই। আমরা জুলুমতন্ত্রের রাজনীতি চাই না, আমরা জনগণের বন্ধু হয়ে বেঁচে থাকতে চাই। আমরা বাংলাদেশে দুর্নীতির রাজত্ব চাই না, প্রত্যেকটি খেটে খাওয়া মানুষের অধিকার তার কাছে আমরা বুঝিয়ে দিতে চাই। সংগ্রামী বন্ধুরা, আমি আপনাদের ভাই এবং সন্তান হিসেবে আপনাদের কাছে বলছি, আমি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী হিসেবে আপনাদের কাছে বলছি, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে নির্বাচিত করে, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দান করে, আমরা বলছি এই বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজি রাখবো না, আমরা কোনো দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না, আমরা কোনো কমিশন বাণিজ্য করব না, কাউকে কমিশন বাণিজ্য করে আমার দেশের উন্নয়নকে ব্যাহত করতেও দেব না। আমরা কোনো মানুষকে দলীয় ট্যাগ লাগিয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়ে মামলা বাণিজ্য করব না, কিন্তু যারা অন্যায় অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে ন্যায় বিচার নিশ্চিত করব মুসলিমের জন্য। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাই আসুন 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচন হবে আগামীর বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করার নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে আমাদের মা বঞ্চ সকল নাগরিকের উপরে যারা জুলুম চালাচ্ছেন, পাথর মেরে হত্যা করছেন, চাঁদার দাবিতে নির্যাতন করছেন,
জুলুম এবং নির্যাতনের প্রতিবাদের নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমরা বলতে চাই আমাদের পথ চলাকে কোনো প্রকার হুমকি ধামকি দিয়ে নির্যাতন করে থামিয়ে দেওয়া যাবে না। আমরা আবু সাইদের উত্তর শুনি, আমরা মুগ্ধার উত্তর শুনি, আমরা ওসমান হাদির উত্তর শুনি, প্রয়োজনে আবার জীবন দিব, কিন্তু আধিপত্যবাদের কাছে এবং দুর্নীতির কাছে মাথা নত করব না। জনসংগ্রামী বন্ধুরা, চুয়াডাঙ্গাবাসী, আসুন আমাদের এই চুয়াডাঙ্গার মানুষের, কৃষকদের সুবিধা আদায়ের জন্য, অসুস্থ মানুষের চিকিৎসার নিশ্চয়তা নিশ্চিত করার জন্য, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য, ব্যবসায়ী বন্ধুদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদের সাথে পরিচালনা করার জন্য, আমাদের মা এবং বোনদের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র বেছে নেওয়ার জন্য, আমাদের মা এবং বোনদের নিরাপদে বাংলাদেশে বিচরণ করার জন্য আসুন আমরা সকলে একত্রিত হই। আগামীর 12 ফেব্রুয়ারির নির্বাচনে দলে দলে ভোট সেন্টারে যাব। আমরা আমাদের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিব এবং আগামীর দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক রাষ্ট্র নিশ্চিত করার জন্য আমরা গণভোটের পক্ষে তথা হায়ের পক্ষে ভোট দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমাদের এই সংগ্রাম 12 তারিখে নির্বাচন কেন্দ্রে থেকে ভোটের রেজাল্ট হাতে না নিয়ে আমরা কেউ সেন্টার থেকে আসবো না। রাজি আছেন তো ভাইরা? যতক্ষণ পর্যন্ত আমরা রেজাল্ট শিট হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে যাব না। যতক্ষণ পর্যন্ত রিটার্নিং অফিসার কার্যালয় থেকে সুষ্ঠু নির্বাচনের রেজাল্ট ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। আসুন আমাদের এই পথ চলাকে আল্লাহ যেন সুগম করে দেয়, আল্লাহ যেন আমাদের সাহায্যকারী হয়ে যায়। সকল মেহনতি মানুষ, দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষের সুদিন যেন আগামীতে বাংলাদেশে বয়ে যায় সেই প্রত্যাশা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আমরা বিশেষ